আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো কাফির ব্যক্তির মৃত্যু অবস্থা বা কাফির ব্যক্তির মৃত্যুর সময় জান কিভাবে কবজ করা হবে এবং এই রুহুর কি অবস্থা হবে। চলুন জেনে নেই কাফির ব্যক্তির মৃত্যুর অবস্থা। মুসনাদে আহমদ নামক গ্রন্থে দীর্ঘ এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই যখন কাফির ব্যক্তির মৃত্যুর সময় উপস্থিত হবে তখন আসমান হতে বিকট ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট একদল ফেরেশতা মুমূর্ষু ব্যক্তি দেখতে পায় এমন নিকটবর্তী হয়ে বসবে। এরপর মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম মুমূর্ষু ব্যক্তির নিকট উপস্থিত হয়ে বলতে থাকবে, হে অপবিত্র আত্মা, তুমি আল্লাহর গজবের দিকে বেরিয়ে আসো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরূপ ভয়ঙ্কর আওয়াজ বিশিষ্ট আহ্বান শুনে সে অপবিত্র আত্মাটি শরীরের ভিতরে লুকানোর জন্য চেষ্টা করবে, কিন্তু হযরত মালাকুল মাউত ওই অপবিত্র আত্মাকে এমন কঠিন হাতে ধরে বের করে আনবে যে ভেজা পশমের ভিতর জ্বলন্ত আগুনের কয়লা ঢুকাইয়ে দিয়ে জোর করে টেনে বের করতেছে এমন অবস্থা হবে। অর্থাৎ একদিকে অপবিত্র আত্মা বের না হওয়ার জন্য লুকালুকি করবে, অন্যদিক হতে আজরাইল আলাইহিস সালাম খুব জোরে টেনে বের করবে। এতে ওই অপবিত্র আত্মার এরূপ কষ্ট হবে যে যা কোনো মানুষের ভাষায় বর্ণনা করার মতো নয়। যখনই ওই অপবিত্র রুহটি হযরত আজরাইল আলাইহিস সালামের হাতে আসবে, সাথে সাথে ওই শাস্তিদানকারী ফেরেশতাগণ দোজখের ছালায় তার অপবিত্র আত্মাটিকে ভরে ফেলবে বা আবৃত করে ফেলবে। তখন ওই মৃত ব্যক্তির রুহু হতে এমন ময়লা পচা দুর্গন্ধ বের হবে যে এরূপ খারাপ দুর্গন্ধ দুনিয়াতে আর কিছু নেই। এরপর তারা ওই অপবিত্র আত্মাটিকে নিয়ে আকাশের দিকে রওনা হবে। যখন ফেরেশতাগণ জিজ্ঞেস করবে যে এ অপবিত্র আত্মাটি কার, তখন শাস্তি দানকারী ফেরেশতাগণ বলবে যে অমুক দেশের অমুকের পুত্র পাপিষ্ঠ নরাধম অমুকের রুহু। দুনিয়ার জমিনে তার যেরূপ কলঙ্ক ছিল এর চেয়ে অনেক বেশি কলঙ্কিত করে ফেরেশতাগণ উত্তর দিতে থাকবে। ফেরেশতাগণ প্রথম আকাশে গিয়ে যখন আকাশের দরজা খোলার জন্য বলবেন, তখন ওই পবিত্র আত্মার জন্য আরশের দরজা খোলা হবে না। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতটি তিলাওয়াত করবেন, কাফির ব্যক্তিদের জন্য আকাশের দরজা কখনো খোলা হবে না এবং তারা কখনো বেহেশতে প্রবেশ করবে না যদি সূঁচের ছিদ্রের ভিতর দিয়ে উট প্রবেশ করে। তখন মহান আল্লাহ তাআলার পক্ষ হতে ঘোষণা হবে, উক্ত কাফির ব্যক্তির নাম সিজ্জিন নামক কষ্টকর স্থানে অর্থাৎ জাহান্নামে লিখে দাও। এরপর বাণী শোনার পর ওই অপবিত্র আত্মাটিকে আকাশ হতে নিচের দিকে নিক্ষেপ করা হবে। উল্লেখিত বর্ণনা হতে জানা যায় যে অপবিত্র আত্মার অধিকারী কাফির ব্যক্তির মৃত্যু খুবই যন্ত্রণাদায়ক হবে। তাদের মৃত্যুর সময় ভীষণ শাস্তি হবে। তারা যখন কালো বর্ণের ফেরেশতাগণকে দোজখের ছালা হাতে দেখবে এবং মালাকুল মাউত ও দোজখের বাণীসমূহ শ্রবণ করবে, তখন কাফির বেঈমানদের যে অবস্থা হবে তা বর্ণনা করার মতো কোনো ভাষা নেই। আর ফেরেশতাগণের কলঙ্কের ধ্বনি এবং আকাশ হতে বিতাড়িত বা নিক্ষিপ্ত করা ইত্যাদি ব্যাপারে আত্মার যে দুঃখ কষ্ট অনুভব হবে তা বর্ণনা করে শেষ করার মতো নয়। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কাফির ব্যক্তির মৃত্যু কেমন যন্ত্রণাদায়ক হবে এবং কোনো দিন সে বেহেশতে প্রবেশ করতে পারবে না। আসুন আমরা সবাই মহান আল্লাহ তাআলার পবিত্র কোরআন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী জীবনযাপন করি এবং নেক আমল বৃদ্ধি করি। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন। আল্লাহ হাফেজ।